আমরা তো অন্ধপ্রকোষ্ঠে ছিলাম 3টা বছর, ওখানে থেকেও যতটুকু দেখেছি, অনেকে মনে করে জেলখানায় সংশোধনাগার এটা, এখানে গেলে মনে হয় মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। ওখানে গেলে আল্লাহর ওলি হওয়ার সেই সিস্টেম গুলো এখন চালু নেই, যদিও সংশোধনাগার লিখে দিয়েছে, এটা বাস্তবতা অনেক কম। সংশোধন হওয়ার জন্য যে রাস্তা, যে নিয়ম নীতি, যে পদ্ধতিগুলো দরকার, ওইগুলো এখন জেল কোড পরিবর্তন করে আমার মনে হয় ওগুলো চালু করা দরকার। ওখানেও অন্যায় অবৈধ অত্যাচার হচ্ছে। এমনকি আমি মিডিয়াতে এটা আসবে কিনা জানি না, ঠিক আছে, এই জন্য আমাদের উচিত এই সংশোধনাগারকে সংশোধনাগার হিসাবে তৈরি করা। কোরআনে কারীম মানুষদেরকে সংশোধন করার জন্য যে নিয়ম নীতিগুলো, যে ঔষধগুলো দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুস সালিমিনা ইল্লা খাসারা।" সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায়, পরিক্রমায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য ঔষধ। সুতরাং জেলখানা থেকে শুরু করে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সংশোধন যদি চাই, আমরা যদি অসুখ থেকে মুক্ত হতে চাই, রোগ থেকে মুক্ত হতে চাই, অবশ্যই কোরআনের এই নীতিমালায় ঔষধ আমাদের গ্রহণ করতে হবে। সুতরাং যে নবী আমাদেরকে ইমানের এই ধাপগুলো শিক্ষা দিলেন, আমরা যেন শক্তিশালী ইমানদার হওয়ার জন্য যে পর্যায় আছে, দুনিয়ার এই জীবনে ওই পর্যায়ে থাকতে পারি। আল্লাহ তাওফিক দিন, আমিন। প্রত্যেকটি জিনিস অভ্যাসের উপরে গড়ে ওঠে, আর মানুষ অভ্যাসের দাস। আমরা যেহেতু 3 বছর কথা বলার অভ্যাস নেই, এই জন্য নতুন নতুন লাগছে। দোয়া করেন আল্লাহ যেন আমার জন্য সহজ করে দেন। বলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা মুমিন, এখান থেকে 2টা আয়াত পড়েছি, 51, 52। আজকের আয়াতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমি তাফসীর আকারে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, ওই হিসাবে কোরআনে কারীমের ওই আয়াত থেকে ওই কথাগুলো বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাওফিক দেন, জোরে বলেন আমিন। আমরা একটু আওয়াজ বেশি করে ফেলছি, আপনারা যারা শুনতে পাচ্ছেন, যারা পাচ্ছেন না, যেহেতু অনেক মিডিয়ার বাইরে এসেছে, কালকে এটা ইন্টারনেটে চলে যাবে, ওখান থেকে নামিয়ে নিয়ে একটু আওয়াজ বন্ধ করেন। আপনার জন্য যদি হাজারো মানুষ শুনতে ডিস্টার্ব ফিল করেন, তখন কিন্তু বলা হবে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এখানে কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা আরম্ভ হয়, 2টা আদেশ আল্লাহ এখানে দিয়েছেন, চুপ থাকা লাগবে, শ্রবণ করা লাগবে। সুতরাং শোনাও এখানে এখন খরচ, চুপ থাকাও খরচ। ওয়াজিব 2টা বিষয় এখানে আছে, 2টা ইসলামের দৃষ্টিতে। সুতরাং আপনারা চুপ থাকবেন, এটা আল্লাহর নির্দেশ। 2 নম্বরে, যতক্ষণ কষ্ট হচ্ছে আমিও দেখতে পাচ্ছি, একটু সহ্য করেন। মন্ত্রী মহোদয় আসবেন কিছুক্ষণ পরে। আমার এই আয়াত থেকে যতক্ষণ আমার শরীর যাচ্ছেন অসুস্থ, ভেতর থেকে আসার পরে এই কয়েকদিন আমি অসুস্থ, এখনো সুস্থ হতে পারিনি। ভেতরের খাবার আপনারা জানেন সেরকম ভালো না, আর আমার যে শরীর এমনি চলে না, তার উপরে মলম লাগানো। দোয়া চাচ্ছি আল্লাহর এই ওলিদের, আল্লাহ যেন আমাকে হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া, সুস্থতা দান করে।